যে রব্বুল আলামিন আজ আমাদেরকে অন্যান্য জুমার গায়ে কিছু সময় আগে থেকে সময় বের করে মসজিদে এসে তিনি আলোচনা করবার সময়ের জন্য যে তৌফিক করে দিলেন সেজন্য মহান ভাবে শুকরিয়া আদায় করি। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং তোমরা যদি আমাদের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেশি বেশি করে দেওয়া করব। আর যদি তোমরা কুরআনে আমল করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় হবে। উপস্থিত সম্মানিত হাজিরিন, তার শুকরিয়া হলো সুস্থ থেকে তার আনুগত্যতা, তার একাগ্রতা, তার বিধি মোতাবেক জীবনকে পরিচালনা করা, এটাই হলো শুকরিয়া আদায়। আর এর বিপরীত যদি তার বিধি মোতাবেক আমরা জীবনযাপন না করি তাহলে হবে তার নাশুকরিয়তা। বলতে সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে গজব নাযিল করেছেন। করোনা নামক ভাইরাস আমাদের উপরে দীর্ঘদিন ধরে তার গজব ছিল। আল্লাহ বলছিলাম রাসূল ভাইবার সাপ এবার ধরনের গজব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এগুলো সব মানুষের গুনার কারণে সমস্ত গজব পৃথিবীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেখানে যার বিপর্যয় ঘটে সব কিছু মানুষের এটা পাপের পরিণতি করে থাকে, এটা মানুষের হাতের কাজ। প্রকৃত পক্ষে আল্লাহর কাছে খাস বান্দা হলো তারা যারা পাপ থেকে দূরে থাকে, যারা পাপ থেকে মুক্ত থাকে, তাই হচ্ছে আল্লাহর শক্তি দিক দিয়ে। সম্মানিত হাজিরিন, ছোট থেকে ছোট গুনাহ বেঁচে থাকা দরকার। আমাদের প্রত্যেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। পাপ যতই ছোট হোক তাকে ছোট মনে না করা, নেক যত ছোটই হোক না কেন তাকে ছেড়ে না দেওয়া, এটা হচ্ছে আমাদের প্রতিটি মানুষের জন্য ধর্ম। ছোট ছোট পাপ বারবার করতে করতে এই ছোট পাপ আর ছোট থাকে না, এটা কবিরায় পরিণত হয়ে যায়, কোনো কবিরায় পরিণত হয়ে যায়। সগীরা থাকে না, সেগুলো কবিরা হয়ে যায়। আর গুনাহ থেকে ভয় মানুষের অন্তর থেকে উঠে যায়। আর এই গুনাহ করতে করতে আস্তে আস্তে মানুষ বেদাতের দিকে চলে যায়। আর এই বেদাত থেকে আস্তে আস্তে মানুষ শিরকে পরিণত হয়, মানুষ শিরকের দিকে ঢুকে পড়ে। ইহুদিরা উদাহরণ হয়েছিল এভাবেই, একেবারে শুরু থেকে আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন যে 359 সন্তান দান করেছিলেন, তার ভিতরে একটি সন্তান ছিল মাত্র নবী হয়েছিলেন, আর শীষ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। শীষ আলাইহিস সালামকে একমাত্র একলা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পেরেছেন দিত, তার কোনো জোড়া ছিল না। কোথায় পাবে জোড়া? সরাত বিবাহ একে অপরের সঙ্গে হয়েছে, এর কোনো জোড়া নাই। কার সঙ্গে বিবাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা আদম আলাইহিস সালাম যখন মারাত্মক মওতে পড়ে গেলেন, আর ফিরে আসার সম্ভাবনা নাই, এবং অবস্থায় সন্তানদেরকে ডেকে জানাই করে বললেন যে বাবা, আমার তো সময় শেষের পথে, কিন্তু আমার যে জান্নাতে থাকা অবস্থায় যেই সমস্ত ফল দিয়ে খাইতাম সেগুলো তো খাবার একটু ইচ্ছা লাগে, যদি তোমরা কোথাও থেকে জোগাড় করতে পারো নিয়ে এসো। কিন্তু জান্নাতি খাবার দুনিয়াতে কোথায় পাওয়া যায়? সন্তানরা বের বের করলো, খোদার জন্য কোথায় পাবে? শীষ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পাশে। শীষ আলাইহিস সালাম বললেন যে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনাকে সর্বপ্রথম নবুয়ত দান করেছেন। আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনার কপাল বাঁধে খাবারের ব্যবস্থা করে দিবেন।
দুনিয়াতে প্রেরণ করলেন আদম আলাইহিস সালামের কাছে। জিবরিল আমিনের সঙ্গে করে নিয়ে আসলেন, এসে বলছেন হে আল্লাহ নবী, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুইটি হাদিয়া পাঠিয়েছেন। এক নম্বরের হাদিয়া হলো জান্নাত, জান্নাতের ফল যা আপনার মনের ভিতরে খাওয়ার জন্য আকাঙ্ক্ষা যাচ্ছে। দুই নম্বর হলো এই জান্নাতের হুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছেন, শীষ আলাইহিস সালাম নবী হবেন। এরা তো বড় ছোড়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই, জান্নাতের হুর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আর আমি জিবরিলের সাক্ষীতে আপনাকে বিবাহ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। সেই হুরের সঙ্গে আরে শীষ আলাইহিস সালামের বিবাহ হলো। এই করে একটা সন্তান জন্মগ্রহণ করলেন, যে সন্তানটার নাম এখন মানুষ। এই মানুষের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, যার নাম রাখা হলো বালকদান। এই বালকদানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, যার নাম রাখা হলো মেহলাইল। এই মেহলাইল বড় দিনদার পর্দার মুত্তাকি গোলামের লোক ছিল, নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন আবেদ, আল্লাহওয়ালা। মানুষ তাকে ভক্ত করতো, অনেক ভক্তবৃন্দ হয়ে গেল। এমন দিনদার পর্দার মানুষ, তার পিছনে অনেক লোক ছোটাছুটি করা শুরু করলো। তখন পৃথিবীতে এত লোক হয় না, আদম আলাইহিস সালাম 1000 বছর বয়স পূর্ণ হচ্ছে, এই সময় দেখা যাচ্ছে কয়েক হাজার সন্তান সন্ততি হয়ে গেছে। যেহেতু নিজের সন্তান, সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এরপরে অনেক পর্যায়ে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ হয়ে গেছে। কিন্তু এরা ভক্তবৃন্দ হয়ে গেছে। এই লোকের বড় হত্যা করতে এই মেহলাইলকে। এই মেহলাইল অল্প বয়সে হঠাৎ করে তিনি ইন্তেকাল করেন। ছোট ছোট সন্তান, তাদের উপায় কি? হঠাৎ করে শয়তান আবির্ভাব হলো, বিশাল তার আকৃতি একজন মনে হচ্ছে যেন বিশাল বড় শায়েখ। শায়েখের আকৃতিতে বাকি মাথায় দিয়ে, লম্বা দাড়ি দিয়ে, সুন্দর পোশাক দিয়ে হাজির হলো। এসে বলছে তার সন্তানদেরকে, আরে বাবা, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, তোমার বাবা বড় দিনদার মানুষ ছিল, কিন্তু তোমার বাবা মা চলে গিয়েছে, আজ তোমাদেরকে ছোট ছোট বাচ্চা ঠিক করে গিয়েছে, কিন্তু তোমাদেরকে দেখাশোনা করবে কে? আমার বড় মায়া লাগে, তোমার বাবা আমার বন্ধু ছিল, আজ তোমাদের দেখাশোনা ঠিক করবে। তবে তোমরা একটা কাজ করো, বিভিন্ন জায়গা থেকে তোমার বাবার ভক্তবৃন্দ তোমাদের কাছে আসে, এসে তারা কান্নাকাটি করে চলে যায়, অথচ তোমাদের কোনো উপকার আসে না। তোমরা একটা কাজ করো, তোমার বাবার একটা আকৃতি তুমি আঁকো, বাবার একটা আকৃতি আঁকায় লঙ্কায় রেখে দাও, ভক্তবৃন্দ আসবে, আদে ভগবানে আসবে, তোমাদের উপকার আসবে। সেটা ও তাকে রেখে তারা চোখ শীতল করবে, আর তোমাদেরকে মহাব্বত করবে, তোমাদেরকে ভালোবাসবে, আর হাতিয়া তোমাদেরকে দিয়ে। ছোট ছোট বাচ্চা বলছে, চাচা দাম, আমরা তো ছবি আঁকাইতে পারি না, আমার বাবা কি এরকম বড় কাজ হলে এটা আমি করে দেবো, এটা আমি করে দেবো। কে বলছে? শয়তান, যে কাজটা আমি করে দেবো। তিনি কি করলেন? শয়তান কি করলো? নিজ হাতে সুন্দর করে এই মেহলাইলের একটা প্রতিচ্ছবি সুন্দর করে আঁকায় দিল, আঁকায় বড় করে সুন্দর করে তার ঘরের সামনে। লোকজন আসে, তাকে তার ভক্তবৃন্দ আসে, এসে তার কাছে বলো, তাকে দেখে চোখ খুশি হলো। শুরু হলো আস্তে আস্তে তার প্রতি মহাব্বত। কিসের প্রতি? ছবির প্রতি মহাব্বত। এরপর পরবর্তী প্রজন্ম যখন আসলো, তারা আবার সেটাকে আরো মডিফাই করে সুন্দর করে ওই কাগজের থেকে নিয়ে বা কোন ছবির আকৃতিতে নিয়ে তারা একটা মাটি দিয়ে সুন্দর আকৃতি তৈরি করে একটা পুতুল তৈরি করে। ভক্তবৃন্দ যারা আসে, তাকে অভিজ্ঞতা দান হলো, এই মেহলাইলের মতো তাকে ভক্তি করে। শয়তান জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছে? বলে মেহলাইলের কাছে গিয়েছিলাম। তবে তোমাদের এই ভক্ত, তোমাদের এই মহাত্মার ভালোবাসা তখন তাদের রাখবে যখন তার কাছে একটু মানাও করবে। এমনি কি আর তার সাথে ভালোবাসবে? গেল আগে চক্ষু শীতল করলো, পরবর্তী প্রজন্ম কি শুরু করলো? মাথা নত করা শুরু করলো, তার কাছে গিয়ে মাথা নত করা শুরু করলো। এরপর আরো কিছুদিন যাওয়ার পর যখন প্রজন্ম আবার নতুন করে আসছে, তারা সেই মূর্তিটাকে সুন্দর করে রং চং দিয়ে সুন্দর আকৃতি তৈরি করে
তার সামনে মাথা নত করতে শুরু করবে। শয়তান বলে মাথা নত করলেই শুধু হবে না, তাকে চিন্তা করতে হবে, তারপরে তার ভালোবাসা তোমরা পাবে, তাছাড়া তো ভালোবাসা পাবে না। আগে ছিল কি চোখে দেখে চোখ পুষ্ট করা, তারপর হলো কি মাথা নত করা, এরপর শুরু হলো তাকে কাজটা ছিল কি ছোট, ধীরে 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 এই গাছটাকে বড় করতে করতে বোঝা গেল যে চিন্তা একমাত্র পাওয়ার যোগ্যকে আল্লাহ ছাড়া কেউ চিন্তা পাওয়ার যোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ চিন্তা পাওয়ার যোগ্য হতো তাহলে আমি নারীদেরকে নির্দেশ করতাম তোমরা তোমার স্বামীদেরকে কি করো, যেহেতু অধিকার অন্য কারণ নাই, সুতরাং আর কারোর সাথে মাথা নত করা যাবে না, কাউকে চিন্তা করা যাবে না, একমাত্র আল্লাহর প্রতি পায়ের সামনে চিন্তা দিতে হবে, ওটাকেও চিন্তা করা। সবার প্রতি নিজেরা তাই বলছিলাম, গুনাহ যত ছোটই হোক না কেন, আমরা গুনাহকে গুনাহই মনে করছি না। আজ রাস্তাঘাটে বাজারে ঘাটে বাজারে যেখানে সেখানে যে বেপরোয়া অবস্থায় নারী পুরুষ একই সঙ্গে চলাফেরা করছে, আমরা এটাকে গুনাহই মনে করছি। আজ আমাদের হাতে যেভাবে মোবাইল উঠে গিয়েছে, মোবাইলে আমরা টিকটক করতে করতে কোথায় কোথায় কি কি দেখছি, এটাকে আমরা গুনাহই মনে করছি, মনে হচ্ছে না এটা গুনাহ কাজ। অর্থাৎ আমাদের থেকে ছোটরা কবিরা গুনাহ আমাদের কাছে কারণে গুনাহই মনে হচ্ছে। সমাজ করে নিতে অনুমতি ফিরে এলো, যদি অনুমতি ফিরে আসে আমাদের পরবর্তী প্রজন্ম যেগুলো আসছে এরা প্রকাশ্যে যেটা ব্যবচারকে গুনাহ মনে করবে না, কারণ আমরা যেমন জিনিসকে গুনাহ মনে করছি না অবশ্যই এগুলো কবিরা গুনাহ, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন আসবে তাদের অবস্থাটা কি হবে বলে তারা প্রকাশ্য গুনাহকে গুনাহ মনে। সেই কারণে আমাদের এখন থেকে সতর্ক হওয়া দরকার, আমাদের জীবনকে এখন থেকে গড়িয়ে নেওয়া দরকার, আমাদের সন্তানকে এখন থেকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু অবস্থা হচ্ছে ধীরে 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 অবনতি ফিরে যাচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকেও পাঠক করতে পারছি। সম্মানিত বাঙালি, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, চেষ্টা শুরু করেন, দেখেন আগে নিজে বাঁচার চেষ্টা করেন, তারপরে পরিবার পরিজন থেকে বাঁচানোর চেষ্টা করেন, তারপর সমাজ বাঁচানোর চেষ্টা করেন। ধীরে ধীরে উপর থেকে যান, যতটা সম্ভব চেষ্টা না করলে শুধুমাত্র যে এই দায়িত্ব আমাদের নয়, যাদের দায়িত্ব তারা পালন করবে না। প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব কতটুকু পালন করছো। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকু দায়িত্বশীল, তার সেই দায়িত্ব সম্পর্কে তাকে আমাদের বাজারে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত বাঙালি, আসেন আমরা আমাদের দায়িত্বকে বুঝে এই দায়িত্বকে গ্রহণ করে আমাদের সন্তান সন্ততি আমাদের কাছে আমার আমাদের যেন যাতে না হয় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক পথে নিজেকে চলা, সন্তান সন্ততিকে চালানোর, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা